ভবানীপুর কলকাতা হৃৎপিণ্ড আর বাংলার রাজনীতির এক হাই ভোল্টেজ কেন্দ্র, যে কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জয়ী হয়ে বাংলার ভাগ্য বদল করেছেন। আজ সেই কেন্দ্রকে নিয়েই শুরু হয়েছে এক গভীর ষড়যন্ত্র। একদিকে দিল্লির ইশারায় তৈরি ভোটার তালিকা থেকে হাজার হাজার নাম বাদ দেওয়ার অভিযোগ, আর অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, একটা ভোটে হলেও আমি জিতবো। কেন হঠাৎ নিজের খাস তালুকে দাঁড়িয়ে লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হলো এক ভোটে জয়ের কথা? তবে কি হারের ভয়ে বিজেপি ভোটারদের নাম কাটার খেলায় মেতেছে? আজ আমরা বিশ্লেষণ করব ভবানীপুরের ভোট ইতিহাস এবং বর্তমান এই এসআইআর বা ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া বেনজির সংঘাতের আসল চিত্র। আপনি কি প্রস্তুত বাংলার এই রাজনীতির টানটান উত্তেজনা বুঝতে? তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. 2026-এর মহাযুদ্ধের আগে ভবানীপুরকে পাখির চোখ করেছে বিজেপি, কিন্তু ময়দানে লড়তে না পেরে এবার হাতিয়ার করা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যান্ত্রিক ত্রুটির অজুহাতকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট অভিযোগ করেছেন, দিল্লির বিজেপি অফিস থেকে যে নির্দেশ আসে আর সেই নির্দেশ অনুযায়ী ভবানীপুরের মতো ছোট কেন্দ্র থেকে প্রায় 47,000 মানুষের ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন অত্যন্ত যৌক্তিক, যে কেন্দ্রে মাত্র 2,60,000 ভোটার, সেখানে এত সংখ্যক মানুষের নাম কিভাবে উধাও হয়ে যায়? মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছেন মানুষের ভোটার অধিকার রক্ষা করতে, কিন্তু অভিযোগের তীর নির্বাচন কমিশনের দিকে, যারা নাকি বিজেপির রথযাত্রা সুগম করতে আসল ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে। বিরোধীরা যখন ভোট কাটার আনন্দে আত্মহরা, তখন ভবানীপুরের ঘরের মেয়ে গজরে উঠেছেন। তিনি বলেছেন, আমার কেন্দ্রে 60,000 ভোট কাটা হয়েছে, কিন্তু আমার বিশ্বাস মানুষের ওপর, ভগবানের ওপর এবং হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান সমস্ত ধর্মের ঐক্যবদ্ধ শক্তির উপর। এই মন্তব্য হার মানার নয়, বরং প্রতিকূল পরিস্থিতিতে লড়াই জেতার এক অদম্য জেদ। অনেকেই প্রশ্ন করছে 2021 সালে এই ভবানীপুরের চিত্র কেমন ছিল। চলুন একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখা যাক। 2021 সালের মূল বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে না দাঁড়িয়ে লড়েছিলেন নন্দীগ্রাম থেকে। সেই সময় ভবানীপুরের আসনে তৃণমূলের ঝান্ডা ধরেছিলেন বর্ষিয়ান নেতা শোভন চট্টোপাধ্যায়। তিনি বিজেপির রুদ্রনীল ঘোষকে 28,719 ভোটের ব্যবধানে পরাজিত করে তৃণমূলের গড় অক্ষত রেখেছিলেন। মুখ্যমন্ত্রী হবার পর সাংবিধানিক নিয়ম মেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে 6 মাসের মধ্যে নির্বাচিত হতে হয়। শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করলে ভবানীপুরে হয় উপনির্বাচন। সেই লড়াই ছিল এক ঐতিহাসিক লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় এই উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছিলেন। তিনি রেকর্ড ভোট 58,835 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে তৃণমূল লিড পেয়েছিল, যা প্রমাণ করে দিয়েছিল যে ভবানীপুর তার ঘরের মেয়েকে ছাড়া আর কাউকে চায় না। বর্তমানে এসআইআর প্রক্রিয়ায় যেভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে, তাতে মুখ্যমন্ত্রী ভীরুদের কাজ বলে অভিহিত করেছেন। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, তৃণমূল ভয় পেয়েছে, কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। ভয় পেলে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসার কথা বলতেন না, বরং লড়াই ছেড়ে পালিয়ে যেতেন। তৃণমূল শিবিরের দাবি, বিজেপি জানে ইভিএম এ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবে না, তাই তারা পিছনের দরজা দিয়ে ভোটারদের নাম বাদ দিয়ে জিততে চাইছে। কিন্তু ভবানীপুরের মানুষ কি এই অধিকার কেড়ে নেওয়া মেনে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে মানুষ এখন অনেকটাই ঐক্যবদ্ধ হয়েছে। ইতিহাস সাক্ষী আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যতবার কোণাঠাসা করার চেষ্টা হয়েছে, তিনি ততবার দ্বিগুণ শক্তিতে ফিরে এসেছেন। 2021-এর উপনির্বাচনে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে হারিয়ে যে রেকর্ড তিনি গড়েছিলেন, 2026-এ হয়তো সেই রেকর্ড ভেঙে যাবে। ভোটার তালিকা থেকে নাম কাটলেই কি মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা মুছে দেওয়া যায়? বিজেপির এই রথযাত্রা কি শেষ পর্যন্ত তাদের পরাজয়ের রথ হয়ে দাঁড়াবে? ভবানীপুরের মাটি এবার কোন বার্তা দেবে দিল্লিকে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাংলার রাজনীতির এই সমস্ত এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।